Resam piriri, resam piriri. Ude rasam ki talama bhanjang, resam piriri. Ude rasam ki talama bhanjang, resam piriri. মেরি ক্রিসমাস। মামা মুখে বলো। আর একটু গানটা করো। এই জিনিসটাকে কুড়িয়ে রাখা হয়েছে, কবে খাবে তার কোনো ঠিক নেই। তো আমাদের ক্রিসমাসের দিনটা খুব অনন্য সাধারণ অনুভূতি দিয়ে রাখলো এই হিলটপ লজ, এবং ভবিষ্যতে আরও অনেক পরিবার নিয়ে আসতে চাই এবং আসতে পারবো বলে আশা রাখি। এই আমার কাছে অভিজ্ঞতা হিলটপে। থ্যাংক ইউ উইশ ইউ আ ভেরি অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ তোর ব্যবস্থা। সবচেয়ে ভালো হচ্ছে সকালবেলা উঠে কাঞ্চনজঙ্ঘা এরকম অপূর্ব দৃশ্য দেখা। Finally, we are bidding adieu to Hilltop Tourist Lodge, and it was a great experience. And Christmasটা পুরো জমে গেল এখানটাতে। ওই গাছ চিরদিন যেন শিশু মস্ত, সূর্য উদয় দেখে দেখে তার অস্ত। ওই ঢালু গিরিমালা রুক্ষ ও বন্ধা, দিন গেলে ওরে পরে জপ করে সন্ধ্যা। নিচে রেখা দেখা যায় ওই নদী তিস্তার, কঠোরের স্বপ্নে ও মধুরের বিস্তার। কাঞ্চনজঙ্ঘার চূড়ায় সূর্যোদয়ের এই সৌন্দর্য কবিগুরুর থেকে আর ভালোভাবে কেই বা ব্যক্ত করতে পারবে। তাই তার কবিতার কয়েকটা লাইন বলেই শুরু করলাম আজকের ভিডিওটা। হ্যালো ফ্রেন্ডস, প্রেশাস মোমেন্ট উইথ জয়ের আবার পাহাড়ে সিরিজের চতুর্থ পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আচ্ছা, বড়দিনের সকালটা যদি এমন একটা স্বর্গীয় প্রাকৃতিক দৃশ্য দিয়ে শুরু হয়, তবে তো উৎসবের আনন্দ যেন একেবারে দ্বিগুণ হয়ে যায়, তাই না? আমাদেরও কিন্তু ঠিক তেমনটাই হলো আজ। কালিম্পং হিলটপ টুরিস্ট লজের লঞ্জে আমাদের বড়দিনটা এভাবে স্মরণীয় করে তুলবে ভাবতেই পারিনি। জাস্ট স্পিচলেস বিউটি টু চেরিশ ইন দ্য হার্ট ফরএভার। আর বড়দিন মানেই তো সান্টা অ্যান্ড গিফটস। তাই এবার শুরু আমাদের তিস্তা ম্যাডামের বালিশের পাশ থেকে সান্টার গিফট ব্যাগ আনর্যাপিং পর্ব। এইখান থেকে আজকে আমরা করব কিন্তু। এই এটা কি এত বড়টা কি? আরে বাবা, কত বড়! আবার গিফট আনর্যাপিং শেষ করে রেডি হয়ে ব্রেকফাস্ট টেবিলে আসতেই শুরু ক্রিসমাস কেক কাটিং। মেরি ক্রিসমাস। মামা মুখে বলো। আর একটু গানটা করো। দেখো উৎসবের আমেজে কেমন সেজে উঠেছে কালকের কিনে আনা তাজ বেকারির কেকটাও। আজ আমাদের এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, কারণ গতকালকের ব্রেকফাস্ট আমরা ডেলোর কাছে রাইস বোল রেস্টুরেন্টে নিয়েছিলাম, এখানকারটা নিইনি। তাই মেনু লুচি তরকারি অথবা ব্রেড বাটার, অমলেট কিংবা বয়েলড এগ, দুটো করে কলা, টি আর কফি, আর তার সাথে মিষ্টি। মানে জমিয়ে হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট যাকে বলে। এই জিনিসটাকে কুড়িয়ে রাখা হয়েছে, কবে খাবে তার কোনো ঠিক নেই। শুধু একটা না, গাড়ির ফাঁকে ফাঁকে, গাড়ির বাঁকে বাঁকে এরকম জিনিস লুকিয়ে আছে, যে যাদের মানে যার ইন্সপিরেশন যে এইরকম একটা জিনিস কবে খেতে পাবে জানে না, পচে যাবে কিনা তাও জানে না, তবু কুড়িয়েছে এক্সাইটমেন্টে। পড়ে যাওয়া জিনিস। যাই হোক, আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে। আর তুমি কেক কেটে ফেলেছো? খেয়ে ফেলেছে, কেটেও ফেলেছে। যাক, ব্রেকফাস্ট সেরে এবার কালিম্পংকে বিদায় জানানোর পালা।
তবে এই বড়দিনে যে স্মৃতি আমাদের উপহার দিল হিলটপ টুরিস্ট লজ তা কিন্তু অবিস্মরণীয়। Finally, we are bidding adieu to Hilltop Tourist Lodge, and it was a great experience. And ক্রিসমাসটা পুরো জমে গেল এখানটাতে। ক্রিসমাসটা পুরো জমে গেল, এত সুন্দর করে সাজানো হয়েছিল। রাত্রিবেলাটা অলরেডি শেয়ার করেছি। তো এখন এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে সিকিম। বলো হিলটপের এক্সপিরিয়েন্স কেমন তোমার? তুমি অনেকবার এসেছো। হ্যাঁ, এটা আমার থার্ড টাইম। হিলটপ আমার কাছে খুব ইমোশনাল, কারণ আমি বিয়ের পর প্রথমবার কালিম্পং যখন আসি, আমি আর আমার হাজব্যান্ড দুজনে এসেছি। সো সেই সময় বুঝতে পারিনি হিলটপ এতটা সুন্দর একটা মেমোরি ক্রিয়েট করে দেবে। তো সেই মেমোরিটা দুজনে মিলে যখন রসাস্বাদন করেছি, তখন ভাবলাম যে পরিবার পরিজন সবাইকে একটু একটু করে গ্রুপে নিয়ে আসি। তো সব গ্রুপকে তো সব সময় একসাথে জড়ো করা সম্ভব হয় না। তো সেই জন্য কিছু গ্রুপের সাথে দ্বিতীয়বার এসেছিলাম, তখনও খুব সুন্দর একটা অভিজ্ঞতা। এবং এটা আমরা ক্রিসমাসের দিনে আজকে আমরা একদম কোর ফ্যামিলিরা এসেছি। আমি, আমার বোনের ফ্যামিলি, আমার নিজের ফ্যামিলি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা, সবাই আমরা এখানে প্রেজেন্ট। তো আমাদের ক্রিসমাসের দিনটা খুব অনন্য সাধারণ অনুভূতি দিয়ে রাখলো এই হিলটপ লজ। এবং ভবিষ্যতে আরও অনেক পরিবার নিয়ে আসতে চাই এবং আসতে পারবো বলে আশা রাখি। এই আমার কাছে অভিজ্ঞতা হিলটপের। থ্যাংক ইউ, উইশ ইউ আ ভেরি মেরি ক্রিসমাস। বাবা, হিলটপে আসা রিভিউ, এ তো অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ তোর ব্যবস্থা। সবচেয়ে ভালো হচ্ছে সকালবেলা উঠে কাঞ্চনজঙ্ঘার এরকম অপূর্ব দৃশ্য দেখা, যেটা আমরা অনেক জায়গা থেকে গিয়েও দেখতে পাইনি। সেটাই হচ্ছে একটা বিশাল এখানে সকালবেলা উঠে সেই কাঞ্চনজঙ্ঘার ওরকম একটা দৃশ্য আমাদের চোখের সামনে, যেন মনে হচ্ছে আমরা হাত বাড়ালে কাঞ্চনজঙ্ঘাকে ছুঁতে পারি। এত সুন্দর। আমরা সবাইকে বলবো কালিম্পংয়ে এসে অন্তত একবার হিলটপে, সবার হয়তো কষ্ট হবে, কিন্তু তাহলেও হিলটপে এসে অন্তত একটা রাত্রি কাটিয়ে যায়। থ্যাংক ইউ। বাই বাই হিলটপ। হিলটপ ছেড়ে এবার আমরা বেরিয়ে পড়েছি গ্যাংটকের উদ্দেশ্যে। গুগল বাবাজি বলছে আমাদের গ্যাংটক পৌঁছাতে সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা। দেখা যাক এবার কতটা তাড়াতাড়ি পৌঁছানো যায়। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky just তো ফাইনালি আমরা এসে গেছি গ্যাংটক, আর এই হলো আমাদের নেক্সট 2 দিনের আস্তানা। এমজি মার্গ থেকে কাছেই জুয়েল অফ দ্য ইস্ট গ্রুপের হোটেল হিমালয়ান হাইটস। এখানে ঢুকতেই যা দৃষ্টি আকর্ষণ করে তা হলো এখানকার দুর্দান্ত ইন্টেরিয়র ডেকোরেশন। রিসেপশন থেকে রুম, হোটেলের প্রতিটা কোণা শুধু পরিষ্কার পরিচ্ছন্নই নয়, ওয়েল ডেকোরেটেডও। পায়ের তলার কার্পেট থেকে ফার্নিচার, শোপিস, দেওয়ালে টাঙানো পেইন্টিং, সবেতেই রয়েছে বেশ একটা ট্রেডিশনাল টাচ। আমরা এখন আছি হোটেল জুয়েল অফ দ্য ইস্ট, জুয়েল অফ দ্য হিমালয়ান ইস্ট হাইটস। হ্যাঁ, হিমালয়ান হাইটস জুয়েল অফ দ্য ইস্টে। তো এটা ঢুকেই হচ্ছে ওয়াশরুম। তো ওয়াশরুমে গিজার থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু রয়েছে, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। তো ওয়াশ বেসিনটাও রয়েছে এখানে। আর এবারে ঢুকে
দিস ইজ দ্য রুম। এটা হচ্ছে রুম, আমাদের রুমটা রয়েছে হচ্ছে সেকেন্ড ফ্লোরে। তো এটা হচ্ছে রুম। রুমে এই এত বড় খাট, একটা ওয়ার্ড্রোব রয়েছে। তো আমরা 3টে রুম নিয়েছি, প্রত্যেকটা মোটামুটি এই সেম প্যাটার্নেরই। টিভি রয়েছে, এখানে এই টোটাল সেট আপটা ওরা প্রোভাইড করেছে। আয়না রয়েছে এবং লাইটিংটাও খুব সুন্দর, মানে ভীষণ ভালো লাগছে। কিন্তু সবথেকে বেস্ট পার্ট যেটা, সেটা হচ্ছে এই হচ্ছে এখানকার ব্যালকনি। ব্যালকনিতে এই বসার জায়গা, এখানে একটা টি টেবিল দেওয়া রয়েছে, আর এই হচ্ছে তার ভিউ। এটা হচ্ছে একটা দারুণ পয়েন্ট। নিচে কোর্টটা দেখা যাচ্ছে, মাঠটা দেখা যাচ্ছে। এটা তো এই হোটেলটা লোকেশনটা হচ্ছে যেটা পালজোর স্টেডিয়াম। হ্যাঁ, পালজোর স্টেডিয়ামটা এখান থেকে দেখাও যাচ্ছে। আর এই সাইডে এই যে একটা ফাঁকা ব্যালকনি, ঠিক আছে, যেখান থেকে দাঁড়িয়ে মানে একদম আনইন্টারাপ্টেড ভাবে কিন্তু যে ভিউটা রয়েছে আর পুরো পালজোর স্টেডিয়াম যেটা রয়েছে এটার পুরো বিউটিটাকে নেওয়া যেতে পারে। তো অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, দারুণ। ইভেন পুরো হোটেলটারই যে ডেকোরেশন বা যা কিছু সেটা ভীষণ ইউনিক। তো এই হলো রুমের ডিটেলসটা শেয়ার করলাম। আর রুম ফেয়ার হচ্ছে এগুলোর মোটামুটি হ্যাঁ অ্যারাউন্ড 3000 আর প্লাস জিএসটি। কিন্তু রুম হচ্ছে ভীষণ সুন্দর, মানে বেড ফেড ভীষণ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওনারা সাজিয়ে গুছিয়ে কিন্তু দিয়েছেন। তো দারুণ। আর এখন আমরা এসে গেছি এখানকার ডাইনিং হলে ফর লাঞ্চ। আর দেখো এই হলটাও কি অসাধারণ করে ডেকোরেট করা। সত্যি বলতে কোনো জায়গার অ্যাম্বিয়েন্স কিন্তু ভীষণ ম্যাটার করে, তাই না? নট নেসেসারিলি দ্যাট ইট শুড বি লাক্সারিয়াস অল দ্য টাইম, বাট comfort and familiarity matter along with the budget, especially when you are on a family trip. অন্তত আমরা তো কোনো জায়গায় স্টে নেওয়ার সময় এই বিষয়টা খুব মাথায় রাখি, কারণ মোস্টলি উই ট্রাভেল উইথ আওয়ার ফ্যামিলি, যেখানে বাচ্চা বয়স্ক উভয়ই থাকে। তো আই থিঙ্ক যারা ফ্রিকুয়েন্ট ফ্যামিলি ট্রিপ করে তারা সবাই এই বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু ট্রিপ প্ল্যান করে। তো এই হোটেলটা কিন্তু ফ্যামিলি নিয়ে আসার জন্য একদম পারফেক্ট। আর রুম রেন্টের সাথে এখানেও ব্রেকফাস্ট ইনক্লুডেড, বাট আজকে যেহেতু আমরা হিলটপ থেকে ব্রেকফাস্ট করেই এখানে এসেছি, তাই এদের আজকের ব্রেকফাস্টটা আমরা চেক আউটের দিনকে অ্যাডজাস্ট করব। আর এনাদের এই ডাইনিং হলটা আরও স্পেশাল এই জন্য যে হলের মধ্যে আর বাইরে দু জায়গাতেই বসে খাওয়া যেতে পারে। এই বাইরেটা থেকে অসম একটা ভিউ এনজয় করতে করতে ইউ ক্যান হ্যাভ ইউর মিল, বাট এখন আমরা হলে বসেই খাবো। উই আর শিওরলি গোয়িং টু হ্যাভ দিস ডিভাইন এক্সপিরিয়েন্স ইন দ্য ইভিনিং টুডে। এনিওয়ে, এবার চলে এসেছে গরম গরম লাঞ্চ, অ্যান্ড আই মাস্ট সে দ্যাট দ্য ফুড ইজ ভেরি ভেরি টেস্টি হিয়ার। আর লাঞ্চ সেরে এবার আমরা হাজির এমজি মার্কেট। বড়দিনের সন্ধে উৎসব মুখরতায় মেতে উঠতে ক্রিসমাসের সাজে সেজে উঠেছে গোটা এমজি মার্কেট। সুন্দর করে সাজানো বিশাল এই ক্রিসমাস ট্রি এর সামনে দাঁড়িয়ে ছবি আর ভিডিও তুলতে ব্যস্ত তো সবাই। আমরাও তাই ভিড়ের মাঝেই কোনো রকমের সুযোগ বুঝে তুলে নিলাম ছবি। ম্যালের মাঝে মাঝে ডিজাইনার স্ট্রিট ল্যাম্প, বসার বেঞ্চ, সুন্দর করে সাজানো নানান রঙের ফুলের বাগান আর রসিয়ে উপভোগ করার মতো মনোরম ঠান্ডা পরিবেশ। মনে হয় যেন ভারতে নেই আমি, পৌঁছে গেছি ইউরোপের কোনো দেশে। আর এই ফরেন ভাইবসটা এনজয় করার জন্যই তো এখানে আসা, কি তাই তো? আর এই ভাইবসকে আরো জোরদার করে তুললেন এই আঙ্কেল তার অসাধারণ গানের সুরে।
रेशम 3D अच्छा अच्छा रेशम 3D रेशम 3D उडेर जाउँ कि टाढामा भन्छन् रेशम 3D उडेर जाउँ कि टाढामा भन्छन् रेशम 3D रेशम 3D रेशम 3D उडेर जाउँ कि टाढामा भन्छन् रेशम 3D उडेर जाउँ कि टाढामा भन्छन् रेशम 3D सानोमा सानो गाएको बाछा हिँड्दैमा राम राम सानोमा सानो गाएको बाछा हिँड्दैमा राम राम छाडेर जान सकिनँ मैले बरु माया सँगै जाऊँ छाडेर जान सकिनँ मैले बरु माया सँगै जाऊँ रेशम 3D रेशम 3D उडेर जाउँ कि टाढामा भन्छन् रेशम 3D रेशम 3D रेशम 3D उडेर जाउँ कि टाढामा भन्छन् रेशम 3D उडेर जाउँ कि टाढामा भन्छन् रेशम 3D उडेर जाउँ कि टाढामा भन्छन् रेशम 3D Thank you, uncle. welcome. Thank you. Thank you. Priceless. It's priceless. Thank you. আর এরপর শুরু শপিং। চোখের সামনে এত দোকান আর জিনিসপত্রের হাতছানি, সে কি আর মিস করা যায়? কাজে চললো জমিয়ে কেনাকাটা পর্ব। এই সুযোগে আমার চা প্রিয় পতিদেব কিনে নিলেন পছন্দ মতো চা পাতাও। এরপর কিছুক্ষণ ম্যালের রাস্তায় ঘুরে বেড়ানো, শুধু এই জায়গার আমেজটাকে উপভোগ করার জন্য। এরই মাঝে নজর কাড়ল এই প্রাইভেসি ব্রেস্ট ফিডিং পড। শিশুদের ব্রেস্ট ফিডিং করাতে যাতে মায়েদের প্রাইভেসি বিঘ্নিত না হয়, সেজন্যই এই ব্যবস্থা, যেটা এক কথায় অসাধারণ। তো অনেকক্ষণ ঘুরে ফিরে এবার ফাইনালি হোটেলে ফিরে যাওয়ার পালা। খুব সুন্দর জায়গা, ভীষণ মজা করছি। প্রথমে ভেবেছিলাম ম্যালেই কিছু খেয়ে নেওয়া হবে, বাট কেউই হোটেলের এই রুফটপ এক্সপিরিয়েন্সটা মিস করতে না চাওয়ায় ফাইনালি উই আর হিয়ার অ্যান্ড অনেস্টলি ইটস অ্যান অসাম এক্সপিরিয়েন্স। এভাবে রাতের পাহাড়ের ভিউ এনজয় করার মজাটাই আলাদা। যাক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে হবে কিন্তু। অনেক অনেক লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে মোটিভেশন চাই, মোটিভেশন তোমাদের থেকে। এখনও তো অনেক দূর এগোতে হবে। সো প্লিজ 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 ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে ছাঙ্গু লেক যাওয়ার একটা ইন্টারেস্টিং গল্প নিয়ে। আজকের মতো গুড বাই।